দর্শক, সামান্য এক ফুটবল খেলাকে কেন্দ্র করে কত বড় নৃশংস ঘটনা ঘটে গেল, যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। যে ব্যক্তি এই থাতাপানটাকে জড়িয়েছে, আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করি, আর ইব্রাহিমকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন রাব্বুল আলামিন। আর এই ঘটনায় যে ব্যক্তি ছেলেটি জড়িত, তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক, এই আহ্বান আমরা প্রশাসনের প্রতি জানাচ্ছি। আমাদের গ্রামের সর্বোচ্চ আমাদের গ্রামের মধ্যে যারা আছেন প্রত্যেকে নিবেদন করব, তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসুন। খেলা রাস্তার মধ্যে তারা আক্রমণ করছে, স্টেপ করছে, স্টেপ করে দিছে তো প্রশাসনের লোক অভিনয় পারছে না, ক্যামেরা চুকে যাওয়ার হওয়া গেছে না। তো তাছাড়া আমরা রুগীকে পাঠাইছি হসপিটাল হওয়ার পর তো সাথে মারাই দিচ্ছে। শেখ হাগাউড়ায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটি হলো ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনের ছুরিকাঘাতে আর একজন নিহত। তারা কিন্তু এই ফুটবল খেলা তারা ছিল, হঠাৎ ফুটবল খেলা তার মধ্যে তাদের কথা কাটাকাটি হয়ে যায়। পরবর্তীতে কিন্তু আসলে উভয়ের মধ্যে যখন আশপাশে যারা খেলোয়াড় ছিল তারা মীমাংসা করে দেয়, যেটা তারা আমাদেরকে জানিয়েছে। তবে বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে নাকি আসলে উনারই যে নিহত হয়েছে উনার গ্রামেরই বা উনারই সহপাঠী, যেটা তারা একই সাথে খেলাধুলা করেছে, তার নাম সৌরভ। উনার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। পরবর্তীতে কিন্তু যখন খেলার যারা রয়েছে খেলার মধ্যে, তারা সবাই যখন তাদেরকে মীমাংসা করে দেয়, পরবর্তীতে তার উপরে ইব্রাহিমের উপর অতর্কিত হামলা হয়। পরবর্তীতে কিন্তু এই হামলার কারণে ইব্রাহিম ঘটনাস্থলে নিহত হয়। তো তাকে সদর হাসপাতালে আনা হয়েছে এবং পুলিশ এর সুরতল করেছে। এখানে রয়েছে অসংখ্য মানুষ। আমরা একটু কথা বলবো। এখানে তার গ্রামের একটা মুরব্বী রয়েছে। খেলা থেকে আসার সময় যারা প্রশাসনের লোক আছে 5-7 জন, আরেকজন মানুষ আহত হয়েছে। হঠাৎ করে এরা 4-5 জন খেলা রাস্তার মধ্যে 4-5 জনে তারা আক্রমণ করছে, স্টেপ করছে, স্টেপ করে দিছে তো প্রশাসনের লোক অভিনয় পারছে না, ক্যামেরা চুকে যাওয়ার হওয়া গেছে না। তো তাছাড়া আমরা রুগীকে পাঠাইছি হসপিটাল হওয়ার পর তো সাথে মারাই দিচ্ছে। এরা কি বল খেলা কেন্দ্র করে নাকি? না, বল খেলার কোনো মারামারি না, এখানে যারা ছিল তারা আমাদেরকে বল খেলাকে কেন্দ্র করে বলেছে। খেলার কোনো মারামারি কিছু নাই। ফুটবলের রুফিং আছে, ফুটবলের বাদ দিয়া এই ঘটনাটা ঘটে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, আমরা এতক্ষণ আমরা দেখেছিলাম এখানকার সদর থানার পুলিশ এসেছিল এবং ঘটনাটা সুরতল করেছে। তো আমি কিছু ভাই জানি না, আমি তো অভিযোগ আসলাম। আচ্ছা, আপনি কি শুনলেন? আপনার কি লাগে? আমার খালা তো ভাই লাগেছে। আচ্ছা, একটু বলেন। আমি তো রাস্তা গিয়া যখন আমি খবর পাইছি, আমি এখানে ওই মুরব্বীর ছেলের দোকানও গিয়া ওই দিকে অনেক দর্শক, আমি গেলাম গিটা ওবা তোমার খালা তো ভাই মারা গেছে, মারামারি বুঝাই কেন খেলার থেকে আওয়ার সময় রাস্তা, তখন আমি ওই গাড়িটা ওই আরেকবার ব্যাক করিয়া ঘুরাইয়া আমি এখন এখানে আইছি সদর। ইটা আমি দেখছি না, ও শুনছি না, জানি না। আপনার নাম কি? আমার নাম শাহজাহান। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা যেটা দেখেছি এখানে অসংখ্য মানুষ রয়েছে, তারা আসলে অসংখ্য মানুষ তারা রয়েছে, তারা আসলে লাশটিকে দেখতে এসেছে। তারা আত্মীয় স্বজন এবং তার মা এবং তার ভাই এসেছে, কান্নার রুল পড়ে গিয়েছে সেখানকার। আমরা আসলে এখানকার তার যে খেলার যে সহযোগী যে দুজন ছিল, তারা আমাদেরকে জানিয়েছিল যে আসলে খেলার মধ্যে প্রথমে খেলার যখন কথা কাটাকাটি হয়, তখনই আসলে তাদের এক প্রকারে তাদের মধ্যে বাগদণ্ডের সৃষ্টি হয়। পরবর্তীতে এক পর্যায়ে তাদের পিছন দিয়ে হয়তো তাদের পূর্ব শত্রুতা থাকতে পারে, বা ওনার আরেকজন চাচা যেটা আমাদেরকে বলিয়েছেন। পরবর্তীতে কিন্তু পরবর্তীতে যখন এই ঘটনা ঘটে, যখন তার উপরে অতিরিক্ত হামলার কারণে উনি নিহত হয়েছেন। দর্শক, আমরা আসলে সবচেয়ে বড় বিষয়, একটি বড় দুর্ঘটনা বা একটি যে ঘটনা ঘটেছে বানিয়াচং উপজেলার সাগাউড়া গ্রামের বল খেলার মধ্যে তাদের দুজনে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে কিন্তু উভয় পক্ষের আসলে কথা কাটাকাটির পরে যখন খেলা যারা ছিল তারা মীমাংসা করে দিয়ে দেয়। তবে বিষয়টা আমরা যেটা শুনেছি, তারা আমাদেরকে বলেছেন পরবর্তীতে তার উপরে অতর্কিত হামলা হয়েছে এবং হামলায়
নিহত হয়েছেন ইব্রাহিম। এই ছিল আমার কাছে সর্বশেষ।